আজকে আমরা প্রাইমারি বাংলা শর্ট সাজেশন নিয়ে কথা বলবো এবং বাংলা বিষয়ে কি করে সুনির্দিষ্ট কৌশল অবলম্বন করে আপনারা বাংলাতে ভালো একটা মার্কস তুলতে পারেন সেই নিয়ে আজকে কথা বলবো এবং বাংলায় কোন কোন টপিকস গুলা পড়লে এবং কোন কোন চ্যাপ্টার গুলা বেশি করে পড়লে আপনারা বাংলাতে ভালো করতে পারবেন। তো চলেন আজকের পর্বটি শুরু করা যাক। তো আপনারা জানেন বাংলাতে দুটো পার্ট, একটা হচ্ছে বাংলা ব্যাকরণ আর একটা হচ্ছে বাংলা সাহিত্য। তো আপনাদেরকে বাংলায় ভালো করতে হলে আপনাদেরকে বাংলা ব্যাকরণে বেশি জোর দিতে হবে, কারণ ব্যাকরণ অংশ থেকে মোটামুটি প্রায় 14 থেকে 15 মার্কস এসে থাকে। আর বাকি সাহিত্য অংশ থেকে মোটামুটি 4 থেকে 5 মার্কস এসে থাকে। তাই আমাদের গুরুত্বপূর্ণ টপিক মানে বিবেচনায় আমাদের সুনির্দিষ্ট কৌশল বা আমাদের কিভাবে কি করতে হবে সেটা আমাদের বেছে নিতে হবে। তো আপনাদের সেই কাজটা আমি আপনাদেরকে সহজে করে দিচ্ছি, যাতে করে আপনারা ভালো করে পড়াশোনা করতে পারেন এবং ভালো একটা মার্কস তুলতে পারেন। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি। তো বাংলার জন্য আমরা যে যে চ্যাপ্টারগুলো বা যে টপিকসগুলো পড়বো, চলেন আমরা দেখি একটু। প্রথমত যেগুলো পড়বো ধ্বনি পরিবর্তন ও ধ্বনি। তো এখান থেকে মোটামুটি আপনার হচ্ছে পুরাতন যে বোর্ড বই আছে আমাদের, সেখান থেকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ ভালোভাবে শেষ করতে হবে। বিশেষ করে এত ডিটেলস না পড়ে আপনার হচ্ছে উদাহরণগুলো ভালো করে পড়তে হবে। তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ধ্বনি পরিবর্তন এবং ধ্বনি থেকে মোটামুটি এখান থেকে থেকে 1 মার্কস আপনারা আশা করতেই পারেন। এখান থেকে মোটামুটি 1 মার্কস চলে আসে নরমালি। এখান থেকে 1 মার্কস আশা করি পাবেন। তারপরে আমাদের সমাস সম্পর্কে জানবেন। সমাস খুঁটিনাটি পুরাতন বোর্ড বই থেকে তৃতীয় অধ্যায় 6 নং বা ষষ্ঠ পরিচ্ছেদ ভালোভাবে পড়ে শেষ করতে হবে। বিশেষ করে আপনার হচ্ছে কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। এবং হচ্ছে আর যেটা করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলা, জব এক্সামে যেগুলো আসছে সেগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। তো এখান থেকে এগুলো পড়লে মোটামুটি সমাজ থেকে আপনারা 1 মার্কস আশা করি পেয়ে যাবেন। তারপর যে শুদ্ধ এবং অশুদ্ধ বানান থেকে এখন বেশি প্রশ্ন এসে থাকে নর্মালি পরীক্ষাগুলোতে। তো আমাদের এই টপিক্সের জন্য আমরা মূলত হচ্ছে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে সেগুলা বারবার গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করব, যাতে করে শুদ্ধ বানান আমাদের কোনো প্রবলেম না হয়। তাছাড়া হচ্ছে আপনারা বই ফলো করতে পারেন, যে কোনো একটা বই, ব্যাকরণ বই, তাহলে আশা করি এখানে ভালো করতে পারবেন। তারপর কারক, কারক অংশটা আপনার হচ্ছে বোর্ড বই থেকে পড়বেন, পুরাতন যে বোর্ড বইটা আছে সেখান থেকে পড়বেন এবং হচ্ছে ওইখান থেকে পড়াশোনা করে আপনারা হচ্ছে যে কোনো একটা বাজারে যে কোনো একটা বই থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। তাহলে কারক থেকে মোটামুটি 1 মার্কস আপনারা আশা করি পেয়ে যাবেন। তারপরে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখান থেকে আমাদের যে সন্ধি বিচ্ছেদ গুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো বেশি ভালো করে পড়বেন, কারণ বিগত বছরের প্রশ্নগুলো পড়তে পারলে আপনারা মোটামুটি এখান থেকে 1 মার্কস আশা করি পেয়ে যাবেন। এত কঠিন প্রশ্ন প্রাইমারিতে হয় না। তবে শব্দ চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ শব্দ থেকে প্রশ্ন এসে থাকে কোনটা কোন শব্দ। এবং হচ্ছে আমাদের পুরাতন যে বইগুলো আছে, বোর্ড বইটা আছে, সেগুলো থেকে প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এবং তৃতীয় অধ্যায়ের 11 নং পরিচ্ছেদ পড়তে হবে। এগুলো যদি উদাহরণ সহ আপনারা পড়তে পারেন তাহলে আশা করছি এখানে ভালো কিছু করতে পারেন। আপনারা চাইলে হচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও পাওয়া যায় কিভাবে পড়ার টেকনিক এবং কিভাবে শব্দগুলো মনে রাখা যায়, সেটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো এই শব্দ চ্যাপ্টারটা বা চ্যাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। হচ্ছে পদ প্রকরণ। পদ প্রকরণ থেকে এখন মোটামুটি আসতেছে। তো আপনার যে বিশেষ করে হচ্ছে বিশেষণ, তারপর অব্যয় এবং ক্রিয়াপদকে গুরুত্ব দিয়ে শেষ করতে হবে। এবং এই টপিক আয়ত্তের জন্য আপনার পুরাতন বইয়ের চতুর্থ অধ্যায় এবং হচ্ছে প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ ভালোভাবে শেষ করতে হবে। যদি শেষ করতে পারেন তাহলে আশা করছি এখান থেকে মোটামুটি 1 থেকে 2 মার্কস আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তারপর বাংলা ব্যাকরণে আর যে যে টপিকস গুলো আপনাদের পড়তে হবে সেগুলো হচ্ছে বাগধারা গুলো পড়বেন। বাগধারা আগে পুরাতন বই বোর্ড থেকে পড়বেন, তারপর বিগত বছর প্রশ্নগুলো পড়বেন। তারপর হচ্ছে এক কথার প্রকাশ, এগুলো আপনার হচ্ছে আগে বোর্ড বই যেগুলো আছে সেগুলো পড়বেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো পড়বেন। এগুলো পড়তে পারলে আপনারা আশা করছি এখান থেকে বাগধারা থেকে 1 মার্কস পেতে পারেন, আর হচ্ছে এক কথার প্রকাশ থেকে 1 মার্কস পেয়ে যাবেন। প্রকৃতি প্রত্যয় পড়বেন, বোর্ড বইয়ের যেগুলো আছে সেগুলো পড়বেন, আর বিগত বছর প্রশ্নগুলো পড়বেন। আসলে বিগত বছর প্রশ্নের উপর বেশি জোর দিতে হবে আমাদের, যদি আমাদের বাংলা ব্যাকরণ বা বাংলা সাহিত্যে আমাদের ভালো করতে হয়, তাহলে প্রতিটা সাবজেক্টের জন্য আপনাদের বিগত বছরে বেশি জোর দিতে হবে। এই জন্য আমাদের সাথে সবসময় একটা জব সলিউশন থাকা দরকার।
তারপর যে পারিভাষিক শব্দ আপনারা শুধু বিগত বছর প্রশ্নগুলো পড়বেন আর তাহলেই হয়ে যাবে। তারপর যে বিপরীত শব্দ ও সমার্থক শব্দ পড়ার চেষ্টা করবেন। প্রথমে হচ্ছে বোর্ড বই থেকে পড়বেন, তারপর হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন। তারপরে বাংলার সাহিত্য অংশে এখানে মোটামুটি 4 থেকে 5 মার্কস এসে থাকে। তো 4 থেকে 5 মার্কের জন্য আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে প্রথমে চর্যাপদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়বেন, বেশি কিছু পড়ার দরকার নেই। তাহলে হচ্ছে এখান থেকে এই পড়বেন। তারপর হচ্ছে আমাদের যা পড়তে হবে মধ্যযুগের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, শুধু গুরুত্বপূর্ণ তথ্য পড়বেন। এখান থেকে আপনাদের ডিটেলস পড়ার কোনো দরকার নেই। যেমন হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে জানার চেষ্টা করবেন, বিদ্যাবধূ সম্পর্কে জানার চেষ্টা করবেন, চণ্ডীদাস, হ্যাঁ, মঙ্গল কাব্য এবং হচ্ছে আমাদের যে মঙ্গল কাব্যে যে আদি কবি শ্রেষ্ঠ কবিদের নাম, হ্যাঁ, রামায়ণ মহাভারত গুরুত্বপূর্ণ অনুবাদ সাহিত্য বলে মোটামুটি এখান থেকে আপনারা 1 মার্কস কমন পেয়ে যাবেন আশা করছি। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ উক্তি থেকে প্রশ্ন এখন বেশি আসতেছে। তো গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো আছে সেগুলো মূলত প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়বেন। এখান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়লেই মোটামুটি হচ্ছে আপনারা ভালো করতে পারবেন। এবং হচ্ছে বিভিন্ন বই এই মানে এই উক্তিগুলো নিয়ে বিভিন্ন ধরনের ছক থেকে থাকে সেগুলো পড়ার চেষ্টা করবেন। সেখান থেকে বললে মোটামুটি এখান থেকে 2 মার্কস আপনারা ইজিলি পেতে পারেন, 1 থেকে 2 মার্কস ইজিলি পাবেন। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থ, যে কোনো চলচ্চিত্র হতে পারে, চলচ্চিত্র, কবিতা, তারপর হচ্ছে মানে যাই হোক মুক্তিযুদ্ধ ভিত্তিক রিলেটেড যেগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন। এবং এগুলো বললে মোটামুটি 1 মার্কস, এখান থেকে 1 থেকে 2 মার্কস আপনারা পাবেন। এবং হচ্ছে আপনাদের যেটা যদি বেশি পড়তে চান তাহলে রবীন্দ্রনাথ পড়তে পারেন, আর হচ্ছে কাজী নজরুল পড়তে পারেন। আর আপনারা যদি না চান তাহলে এই দুইজন কবি যেহেতু অনেক বড়, তাহলে আপনার বিগত বছর প্রশ্নগুলো শুধু পড়ে নেবেন, তাহলেই আশা করি হয়ে যাবে। তো আপনারা বাংলা 20-এ মোটামুটি 20-এর মধ্যে পাওয়া দরকার। তাহলে আপনারা হচ্ছে পুরো সবগুলো টপিক্সই পড়ার চেষ্টা করবেন। এবং হচ্ছে আপনারা যদি এই টপিকসগুলো পড়তে পারেন, আপনারা এখান থেকে 17 থেকে 18 মার্কস অনায়াসে আপনারা পেয়ে যাবেন আশা করছি। এবং যেভাবে বললাম আপনারা সেভাবে পড়ার চেষ্টা করেন, আপনারা বাংলা নিয়ে আশা করি আর কোনো প্রবলেম আপনাদের থাকবে না। এবং আপনারা জেনে থাকবেন প্রতিটি প্রাইমারির প্রতিটি সাবজেক্টেরই শর্ট সাজেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এগুলো ফলো করতে পারলে আপনারা আশা করছি প্রাইমারি পরীক্ষাতে যে সামনে যে পরীক্ষাটা আছে সেগুলোতে আপনারা ভালো করতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।